আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া। যেই তাকওয়ার উসিলায় আল্লাহ পাকের ওলির দপ্তরে নাম লেখা হয়, ওই তাকওয়া কাকে বলে আমি উমরকে বুঝাও। নীরব নিস্তব্ধ, কেউ কথা বলে না। ওই অবস্থায় হযরত উমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উবাই তুমি একটু বলো তাকওয়া কোন জিনিসকে বলে, কারণ তুমি তো আমার নবীর খুব কাছাকাছি ছিলে। আমার নবীরে তুমি কোরআন তেলাওয়াত শুনাইছো, নবীজি তোমার কোরআন তেলাওয়াত শুনতেন, অতএব তুমি একটু আমাকে বলতে পারবানি তাকওয়া কোন জিনিসকে বলে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, যার কোরআন তিলাওয়াত বড় সুন্দর বড় মধুর ছিল। নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেন যুবক, নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত নবী শুনতেছেন। তিনি টের পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বলতেছেন, উবাই কেন তুমি বন্ধ করেছো? উবাই বলে, নবী গো, আমার আপনার সামনে কেমনে কোরআন তেলাওয়াত করব, একটু ভয় ভয় লাগে। নবী কই না রে উবাই, পড়ো তিলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। আমার আল্লাহ বলেছেন তোমার তিলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব কয়, নবী গো, আল্লাহ পাক কি আমার নাম নিয়ে কইছে নাকি? আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ নবী গো, উবাই আল্লাহ তোমার নাম লইয়া কইছে। আল্লাহ তোমার নাম লইয়া আল্লাহ কইছে তোমার কাছ থেকে যেন কোরআন তেলাওয়াত শুনি। মায়ার নবী, দয়ার নবী এত মায়া করতেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই উবাই ইবনে কাব বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তাকওয়া কাকে বলে এটা জানতে চান? তাহলে আমি আপনারে বুঝাই। আপনি আগে বলেন, কোন জঙ্গলের ভিতর দিয়ে চিকন কোন সরু রাস্তা পার হইছেন, যেই রাস্তাটার দুনো পাশে অনেক দাঁড়ালো দাঁড়ালো কাটা, কিন্তু রাস্তাটা অনেক চিকন, এমন কোন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা পার হইছেন নি? হযরত ওমর বলেন, হ পার হইছি। কেমনে পার হইছেন? কয় বডিটারে ছোট করে ফেলাইছি, দুই দিকে কাটা। আমি ওমর এমন, কিন্তু হয়ে গেছি এমন, ঠিক না? নি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, তাহলে আপনারা তাকওয়া বোঝানো সহজ হবে। ওই চিকন রাস্তাটা আপনি যেইভাবে পার হইছেন, এটার নামে হলো তাকওয়া। কয় কেমনে? জান্নাতের একটা রাস্তা আল্লাহ দুনিয়া থেকে রাখছেন, এই রাস্তাটাও চিকন, রাস্তাটার দুনো পাশে অনেক কাটা, গুনার কাটা। আল্লাহ, এই সিরাতে মুস্তাকিমের রাস্তার দুনো পাশে গুনার অনেক কাটা, ছোট বড় অনেক কাটা আছে। এই রাস্তাটা কেমনে পার হবেন? রাস্তাটা পার হইতে গেলে ডানে কাটা, বামে কাটা, গুনার কাটা, গুনার কাটা। দুনিয়ার ওই রাস্তা আপনি যেইভাবে সতর্ক হইয়া পার হইছেন, কাটা লাগতে দেন নাই। জান্নাতের ওই সিরাতি মুস্তাকিমের রাস্তায় যেই মানুষটা চলবো, গুনার কাটা লাগতে দিত না। এর নামই হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নাম মুত্তাকি। চলা মাত্রই নাম হয়ে যায় আল্লাহর ওলি। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, যদি তুমি আমার ওলি হতে চাও, তাহলে এক নাম্বার আমল হলো তোমাকে ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমানের মালিক হতে হবে। বেঈমান কোনোদিন আমি আল্লাহর ওলি হতে পারবে না। হিন্দু কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। ইহুদি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। খ্রিস্টান কখনো আল্লাহর ওলি হতে পারবে। এক নাম্বার শর্ত হলো তোমাকে মুমিন, এক নাম্বার শর্ত হলো মুমিন হওয়া লাগবে, নির্ভেজাল ঈমানের মালিক। এক নাম্বার শর্ত হলো নির্ভেজাল ঈমানের মালিক তোমাকে হতে হবে। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ পাক বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নম্বর আমলটা হলো তোমাকে তাকওয়ার দৌলত হাসিল করতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। ঈমানের মাঝে আল্লাহ রাখছে 50 নম্বর, তাকওয়ার মাঝে আল্লাহ রাখছেন 50 নম্বর। ঈমান 50 নম্বর,
তাকওয়ার মধ্যে 50 নাম্বার, এই 50-এ 50-এ হলো 100। 100 নাম্বার যে কামাই করব সে আল্লাহর ওলি হয়ে যাইব। নাম্বার কত লাগবে? কত লাগবে? এ যুবক, 100 নাম্বারের ভিতরে 50 নাম্বার আল্লাহ পাক তোমাকে আমাকে দয়া করে নিজের থেকে দিয়া দিছেন। কারণ মুসলমানের ঘরে জন্ম দিয়া, মুমিনের ঘরে আল্লাহ পাক তোমাকে আমাকে জন্ম দিয়া 50 নাম্বার দিয়া দিছেন নিজের থেকে। আল্লাহ পাক কইতেছেন না, ও তুমি তো আবদার করো নাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার, তুমি তো আমার কাছে কোনো দরখাস্ত করো নাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার, কিন্তু আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, ইমানদারের ঘরে তোমাকে জন্ম দিয়েছি। এই জন্ম দেওয়াটা শুধুমাত্র আমি আল্লাহর দয়া, একান্তই আল্লাহ পাকের দয়া। এজন্য আল্লাহ কয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়া, জন্মসূত্রে তোমারে ঈমান সাথে দিয়া 50 নাম্বার আমি তোমারে নিজের থেকে দিয়া দিছি। ঠিক না নি? এবার তুমি শুধু 50 নাম্বার কামাই করো, বাকি 50 নাম্বার তুমি কামাই করো। সেই বাকি 50 নাম্বার আল্লাহ রাখছেন কোনটা? কয় তাকওয়া। কের মাঝে? তাকওয়ার মাঝে আল্লাহ পাক বাকি 50 নাম্বার রেখে দিয়েছেন। এই তাকওয়া কোন জিনিসের নাম রে যুবক? তাকওয়ার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়, তাকওয়ার বাংলা অর্থ হলো খোদাভীতি, তাকওয়ার বাংলা অর্থ হলো যে মানুষটা আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, ছোট বড় সব ধরনের গুনাহ থেকে নিজের বাঁচায়। যদি কখনো গুনাহ হয়ে যায়, শয়তান যদি তারে গুনাহ করায় ফেলে, সাথে সাথে তওবা করে নেয়, এর নাম হলো তাকওয়া। আর যে করে সে হলো মুত্তাকি। আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বা পাকের ভয়ে যে গুনাহ থেকে দূরে থাকে, এর নাম হলো মুত্তাকি। আর গুনাহ থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। এর অর্থ এই না যে গুনাহ তার দ্বারা হইতই না। না, গুনাহ যদি তার দ্বারা হয়ে যায়, হইতে পারে গুনাহ হওয়াটা স্বাভাবিক, কারণ শয়তান চ্যালেঞ্জ করে আসছে, মানুষকে আমি গুনাহ করাইমই। আল্লাহ পাক কই, তুই যত ফরজ গুনাহ করাইস, আর আমার বান্দা শুধু একবার তওবা করব, আমি সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে, মালিক, যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী, যেই মানুষের কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আল্লাহ পাক কি করবে? কয়, ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়া ষড়যন্ত্রের জাল আমি বিছায় রাখবো। তোমার বান্দা বান্দি কোন দিক দিয়া যায় আমি দেখবো, আমার জালে আটকা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অসুবিধা নেই, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দার কোনো ক্ষতি তুই করতে পারবে না। মুখলিস হলো ওই বান্দা যেই বান্দা গুনাহ হওয়ার পর দেরি করে না, সাথে সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়, কই মালিক ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করো। আল্লাহ পাক কই, আমার এই বান্দার পশম পরিমাণ ক্ষতিও তুই পারবি না, কারণ সে কইতে দেরি আমি তার গুনাহ মাফ করতে দেরি হবে না। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दात, आती नहीं कुछ कमी हक़ खुदा दात, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर,
हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, তাকওয়া কারে কয়? তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাচ্চা থাকা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে যে বাচ্চা থাকলো সেই হলো মুত্তাকি। আর যে মুত্তাকি নিজের বানাইতে পারবো, আল্লাহ কয় মুত্তাকি হওয়ার লগে লগে তার নাম ওলির খাতায় উঠায় দেওয়া হয়। মুত্তাকির নাম হলো ওলি। আল্লাহ এক আয়াতে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। আল্লাহ নিজে বলতেছেন আমি ঈমানওয়ালাদের বন্ধু, বেঈমানের বন্ধু না, কাফির কুফারের বন্ধু আমি না। যারা ঈমানদার এদের বন্ধু আমি আল্লাহ। কিন্তু আরেক আয়াতে আল্লাহ কইতেছেন শুনো, আবার সব ঈমানদার আমার বন্ধু না। ঈমান আনলেই আমার বন্ধু হতে পারবে না। আমি ঈমানদারের বন্ধু, কিন্তু সব ঈমানদার আমার বন্ধু না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ঈমানদারের ভিতরে যারা মুত্তাকি তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈমানওয়ালাদের ভিতরে মুত্তাকি কারা? কয় মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে, ঈমানওয়ালাদের ভিতরে মুত্তাকি হলো ওরা যারা গুনারে ডরায়। যারা কারে ডরায়? গুনারে ডরায়। আল্লাহ বলে যারা গুনারে ডরায় এরাই আমার বন্ধু। সুবহানাল্লাহ। এর অর্থ এই না গুনাহ মুক্ত থাকা। গুনাহ মুক্ত থাকা এটার অর্থটা কি? এটার অর্থ হইলো যে তার দ্বারা কোনো গুনাহ ওই না এমন না, মুত্তাকির দ্বারা গুনাহ ওইতই না তা এমন না। শয়তানের দোকায় ফেলায় গুনাহ করায় ফেলাইতে পারে, মিথ্যা কথা বলায় ফেলতে পারে, চোখের গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ ভুলে গেছি গো মাফ করে দাও। ওই যে সে তওবা করে সাথে সাথে, তখন আল্লাহ পাক এই গুনাহটা আর গুনাহ রাখে না, যেন সে সারা জীবন গুনাহ মুক্তই ছিল। যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ হওয়ার পরে যে তওবা করে তখন তার আর গুনাহ থাকে না। অতএব যেন সে আল্লাহর কাছে গুনাহ মুক্তই হাজিরা দিল। যেমন ভাবে একজন মানুষ, আমরা কই লোকটা সবসময় ওযুর হালতে থাকে, সবসময় ওযুর হালতে থাকে। হযরত বেলাল হাবশী ওযুর হালতে সবসময় থাকছেন। ওযুর হালতে থাকা বহুত বড় ইবাদত। ওযুর হালতে থাকা, সবসময় ওযুর হালতে থাকা, এটার অর্থ কি? বাথরুম করে না, হাজত সারে না, উনি ঘুমায় না, ঘুমাইলে ওযু থাকে, ঘুমাইলে ওযু ভাঙে, বাথরুমে গেলে ওযু ভাঙে, হাজত সারলে ওযু ভাঙে। কতে উনি তো ওযু ভাঙতেছে, উনি তো ওযু ভাঙতেছে, তাহলে ওযুর হালতে আছে, এটা কথার অর্থ কি? এটার অর্থ হইলো যখনই সে তার ওযু ভাঙে সাথে সাথে আবার ওযু কইরা ফেলায়, এজন্যই বলা হয় সে ওযুর হালতে আছে। ঠিক তেমনি যে মানুষটার দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ সে করে ফেলে শয়তানের দোকায়, কিন্তু গুনাহ করার পর দেরি করে না, সাথে সাথে তওবা করে ফেলে, এই মানুষটা যেন গুনাহ মুক্তই থাকে। সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, এজন্য তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির দফতরে নাম উঠায় নেয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর ওলি যারা হয় এদের কোনো ভয় নাই, টেনশন নাই, এদের জিন্দেগিতে কোনো ভয় নাই, টেনশন নাই। কয় টেনশন নাই, ভয় নাই, এর অর্থ কি? এর অর্থ হলো ভয় ভীতি আসবে, টেনশনও আসবে, কিন্তু তার ভয় ভীতি টেনশনের ভিতরেও আল্লাহ পাক তার পাশে থাকবে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ তার পাশে থাকবে, আল্লাহ তার ভয় ভীতির জিম্মাদার হবে। আল্লাহ পাক টেনশনের সময় আল্লাহ নিজে তার পাশে থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছেন দুই কামের দ্বারা আমার ওলি হওয়া যায়। একটা হলো ঈমান। আল্লাহ তো আমাদেরকে ঈমান আল্লাহ জন্মসূত্রে দিয়া দিয়েছেন, তাহলে 50 নাম্বার আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়া দিয়েছেন। বাকি বলছেন আরেকটা প্রশ্নের জবাব তোমরা শিখিলাও। আরেকটা প্রশ্ন হলো তাকওয়া। এই 50 নাম্বার তোমরা হাসিল করো। তাকওয়ার দৌলত যদি তুমি হাসিল করো, তাহলে তুমি 100 নাম্বার পাইয়া ওলি দপ্তরে নাম উঠায় নিবা।
ওলি হইতে হলে কত নাম্বার লাগবে? 150 আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমি আপনি 50 কমাইতাম তাকওয়া, আল্লাহর ভয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এরকম ওনার এই অ্যাসেম্বলিতে, ওনার এই সংসদ ভবনে সমস্ত এমপি মন্ত্রীদেরকে বলতেছেন, আজকে দেশের কোনো আলোচনা হবে না, আলোচনা হবে শুধুমাত্র একটা। সেটা কি? কয় তাকওয়া। যেই তাকওয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় উল্লেখ করেছেন। এই তাকওয়া কোন জিনিসকে বলে একটু আমারে শোনাও। সাহাবায়ে কেরাম নীরব, কেউ তো কথা বলেন না, সাহস নাই। কারণ ওমর তো আল্লাহর কোরআন কম বুঝেন না। উনি বলতেছে আজকে রাষ্ট্রের কোনো কথা নিয়ে আলোচনা হবে না, আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়া। যেই তাকওয়ার উসিলায় আল্লাহ পাকের ওলির দপ্তরে নাম লেখা হয়, ওই তাকওয়া কাকে বলে আমি ওমরকে বুঝাও। নীরব নিস্তব্ধ, কেউ কথা বলে না। ওই অবস্থায় হযরত ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উবাই তুমি একটু বলো তাকওয়া কোন জিনিসকে বলে? কারণ তুমি তো আমার নবীর খুব কাছাকাছি ছিলে, আমার নবীরে তুমি কোরআন তেলাওয়াত শুনাইছো, নবীজি তোমার কোরআন তেলাওয়াত শুনতেন, অতএব তুমি একটু আমাকে বলতে পারবানি তাকওয়া কোন জিনিসকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, যার কোরআন তিলাওয়াত বড় সুন্দর, বড় মধুর ছিল। নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় তার কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেন যুবক, নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত নবী শুনতেছেন। তিনি টের পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি বলতেছেন, উবাই কেন তুমি বন্ধ করেছো? উবাই বলে, নবী গো, আমার আপনার সামনে কেমনে কোরআন তেলাওয়াত করব, একটু ভয় ভয় লাগে। নবী কই না রে উবাই, পর তেলাওয়াত করো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। আমার আল্লাহ বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব কয়, নবী গো, আল্লাহ পাক কি আমার নাম নিয়ে কইছে নাকি? আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী কো, উবাই আল্লাহ তোমার নাম লইয়া কইছে, আল্লাহ তোমার নাম লইয়া আল্লাহ কইছে তোমার কাছ থেকে যেন কোরআন তেলাওয়াত শুনি। মায়ার নবী, দয়ার নবী এত মায়া করতেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই উবাই ইবনে কাব বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তাকওয়া কাকে বলে এটা জানতে চান? তাহলে আমি আপনারে বুঝাই। আপনি আগে বলেন, কোন জঙ্গলের ভিতর দিয়ে চিকন কোন সরু রাস্তা পার হইছেন? যেই রাস্তাটার দুনো পাশে অনেক দাঁড়ালো দাঁড়ালো কাটা, কিন্তু রাস্তাটা অনেক চিকন, এমন কোন জঙ্গলের ভিতর দিয়া রাস্তা পার হইছেন নি? হযরত ওমর বলেন, হ পার হইছি। কেমনে পার হইছেন? কয় বডিটারে ছোট করে ফেলাইছি, দুই দিকে কাটা। আমি ওমর এমন, কিন্তু হয়ে গেছি এমন, ঠিক না? নেই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, তাহলে আপনারা তাকওয়া বোঝানো সহজ হবে। ওই চিকন রাস্তাটা আপনি যেইভাবে পার হইছেন, এটার নাম হলো তাকওয়া। কয় কেমনে? জান্নাতের একটা রাস্তা আল্লাহ দুনিয়া থেকে রাখছেন, এই রাস্তাটাও চিকন, রাস্তাটার দুনো পাশে অনেক কাটা, গুনার কাটা। আল্লাহ, এই সিরাতে মুস্তাকিমের রাস্তার দুনো পাশে গুনার অনেক কাটা, ছোট বড় অনেক কাটা আছে। এই রাস্তাটা কেমনে পার হবেন? রাস্তাটা পার হইতে গেলে ডানে কাটা, বামে কাটা, গুনার কাটা, গুনার কাটা। দুনিয়ার ওই রাস্তা আপনি যেইভাবে সতর্ক হইয়া পার হইছেন, কাটা লাগতে দেন নাই। জান্নাতের ওই সিরাতি মুস্তাকিমের রাস্তায় যেই মানুষটা চলবো, গুনার কাটা লাগতে দিত না। এর নামই হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নাম মুত্তাকি। চলা মাত্রই নাম হয়ে যায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার। ভাইরা আমার, মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে একটা যুবকের বাড়ি। আল্লাহর ভয় কার অন্তরে আছে কেমনে বুঝবো? কয় তাকওয়া কার অন্তরে আছে কেমনে বুঝবো?
ওই যেই মানুষটা আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করে, এর নামে হলো মুত্তাকি। কার অন্তরে তাকওয়া আছে? ওই যেই মানুষটা নামাজ ছাড়ে না, যেই মানুষটা মিথ্যা কথা কয় না, যেই মানুষটা রাতের অন্ধকারেও গুনাহ করে না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, এই চিন্তা যার অন্তরে আছে তারই মুত্তাকি বলে। তার নামই আল্লাহর ওলির দপ্তরে। ইসলামী মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, নারে তাকবীর। রমজান মাসে যেই মানুষটা ঘরের ভিতরে খাওয়ার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পানি পান করার সুযোগ ছিল, দরজা বন্ধ করে পেটের ক্ষুধা নিবারণের সুযোগের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, মানুষই বুঝতোই না, সে রোজা রাখছে না। যদি সে চাইতো দরজা বন্ধ করে পানি পান করতে পারতো, ঠিক কিনা জোরে কোন? কিন্তু যেই মানুষটা কয় না, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ, দরজা বন্ধ করেছি কেউ দেখে নাই কিন্তু দেখেন আমার আল্লাহ, এই ভয়টা অন্তরে রাইখে যেই মানুষটা দরজা বন্ধ কইরাও খানা খায় না, পানি পান করে না, আল্লাহর ভয়ে, এর নাম হলো তাকওয়া। আর এই মানুষটি হলো মুত্তাকি, এর নামই হলো আল্লাহর ওলি। এজন্যই রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, রমজানের রোজা মানুষের মুত্তাকি বানায়, রমজানের রোজা মানুষকে আল্লাহর ওলি বানায়, মুত্তাকি বানায়, মানে হলো আল্লাহর ওলি বানায় দেয়। এই যুবক, যেই যুবক আল্লাহ আমারে দেখতেছেন এই ভয় অন্তরে রাইখা চলবে দুনিয়াতে, তার নামই আল্লাহর ওলির দফতরে উঠবে। এজন্য যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। একজন যুবক যদি আল্লাহর ভয়ে গুনাহ না করে, আর একজন বুড়া মানুষ সেও যদি গুনাহ না করে, দুইজন সমান না, কিন্তু বেশ কম আছে, ঠিক কিনা জোরে এখন? যুবকের শক্তি ছিল, যুবকের সুযোগ ছিল, যুবকের গায়ে শক্তি ছিল গুনাহ করার, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না। আর একজন বুড়া মানুষ, তার মনের ইচ্ছা থাকলেও গায়ে শক্তি নাই, ঠিক কিনা জোরে কও? সবকিছু মনের ইচ্ছা থাকলো, গুনাহ করার ইচ্ছা থাকলো, শরীরে দিবে না, গায়ে শক্তিতে দিবে না, কিন্তু যুবকের সবই আছে, এরপরও সে করে না। এজন্যই একজন যুবক, নবী বলেছেন লা বরআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম, যেই মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও করে না, যেই মানুষটার শক্তি ছিল গুনাহ করার, এরপরও করে না। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আরো জোরে কোন কার ভয়ে? নবী বলেন সেই তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি, সে ওই মানুষটাই তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি। মদিনা 300 মাইল দূর, মদিনা শরীফ থেকে একটা যুবক মদিনায় রওনা দিল উটের পিঠে সাওয়ার হইয়া। এই যুবক মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে, একটা খেজুর বাগানে যুবক আশ্রয়, একটু বিশ্রাম নিয়েছে, উটটারে বাঁধা রাখছে, কিন্তু এই উটটার রশি ছিঁড়া আর একটা জমির মধ্যে চারা গাছ লাগানো, শুধু চারা লাগানো, খেজুরের চারা। এই খেজুরের চারা আর জমিতে যায়, উঠটায় যায়, সবগুলি চারা নষ্ট করে ফেলতেছে। যুবক তো জানে না, যুবক তো বিশ্রামে ঘুমায় রইছে, সে তো জানবার কথাও না। এইদিকে দেখা যায় জমির মালিক আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে তার জমির সবগুলা চারা নষ্ট করে ফেলছে। কার উট? ওই বুড়া মানুষটা জানে না, কিন্তু দেখতেছে একটা উটে তার এরকম চারাগুলা নষ্ট করেছে। মিজাজ তার গরম হয়ে গেছে, মিজাজ গরম তো হবেই। একটা পাথরের টুকরা হাতে নিয়ে উটের দিকে ডিল মারলো, মাথার মধ্যে পড়লো, উটের মাথাটা ফেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতেই মরে গেল। একটু পরে যুবক ঘুম থেকে উঠে খুঁজতেছে তার উট, আইসা দেখে একটা জমির মধ্যে তার উট মইরা রইছে। পাশে একটা বুড়া মানুষ ডাক দিয়ে কয় আমার উটটাকে মারলো। বুড়া মানুষটা কয় বাবা আমি বুঝতে পারি নাই উটটা মরে যাবে, আমি তো ডিল মারছি একটা গুসায়, আমার জমিটা কিভাবে নষ্ট করছে দেখো, মাত্র গতকাল চারাগুলা লাগাই গেছি, এটা তোমার উট? বলে হ্যাঁ আমার উট, আমি একটা পাথরের টুকরা দিয়ে ডিল মারছিলাম, মাথা ফাইটে রক্ত শূন্য হয়ে মারা গেছে। বাজান বিশ্বাস করো আমি মেরে ফেলার জন্য মারি নেই,
কিন্তু যুবকের গুসা উঠে গেছে। যুবককে কয়, তাহলে আমি এখন মদিনা যাইমু কেমনে, বাড়ি যাইমু কেমনে, আমার উঠি একটা আমি যাইমু কি কইরা? এই কথা বইলে সে বুড়া মানুষটার একটা ঘুষি মারছে। এই যে ঘুষি দিছে, ঘুষিটাও কিন্তু একদম খুন করবার ঘুষি দিছে না, একবার খুন করে ফেলানোর জন্য না, একটা ঘুষি মারছে। কিন্তু বুড়া মানুষ গায়ে শক্তি কম, পিছন দিক দিয়ে পড়ে গেছে, মাথাটা ফেরে গেছে একটা পাত্তর, সাথে সাথে মাথাটা ফাটিয়া এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া এখানেই মরে গেছে। যুবক চিন্তায় পড়ে গেল, হায় আমি তো খুনি হয়ে গেলাম, খুন করে ফেললাম, হায় রে আমি তো খুন করে ফেললাম, এখন জানি আমার কি অবস্থা, আমার আল্লাহর দরবারে আমি কেমনে বাঁচবো? আমি তো মানুষ খুন করে ফেলেছি, ইনি তো আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ মেরে ফেলাইছি, আমি কত বড় অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ কয় মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করা, একজনে মারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আমার ভাইরা, একজন মানুষের জীবন বাঁচানো মানে গোটা মানব জাতির জীবন বাঁচানো। আল্লাহু আকবার জোরে বলেন। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনের ব্যাপারে যে কথাগুলো বলে গেছেন, যে হাদিস বলে গেছেন, ওইদিকে আমি গেলাম না। আমার উদ্দেশ্য সামনের দিকে। ওই যুবক যখন চিন্তা করতেছে, হায় আমি তো মানুষ খুন করে ফেলেছি, এখন আমি কি করব? আমি যদি এখান থেকে ভাগি তাহলে আমারে কেউ পাবে না, কেউ পাবে না, কেউ জানবেও না এই খুনের খুনিকে। কিন্তু কেউ না জানলেও জানেন তো আমার আল্লাহ, ঠিক না? ওই দেখেন, এই যে তাকওয়া, এটার নামই তাকওয়া, এই জিনিসটার নামই তাকওয়া। আমি এখান থেকে পালাতে পারবো, কেউ জানবেও না, শুনবেও না কোনটা কে করছে, কিন্তু দেখছেন কে? আরো জোরে। যুবক চিন্তায় পড়ে গেল, আমি এখান থেকে ভাগতে পারি, যদি চলে যাই দুনিয়ার আদালতে আমার বিচার হবে না, দুনিয়ার আদালতে আমার কেউ পাবে না, আমার বিরুদ্ধে বিচারও হবে না, কিন্তু আল্লাহর আদালতে বাঁচবো কেমনে? মালিকের আদালত তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, কিন্তু আল্লাহর আদালত কঠিন, ঠিক কিনা? জোরে বলো। দুনিয়ার আদালতে কেউ না কেউ সুপারিশ করতে পারে, দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরত বাইর করন যায়, কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা খাইরি যুবক, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ছাড়া বাঁচবার কোনো উপায় আসেনি? নাকি জজ সাহেবরে ফোন দেওয়ানোর সিস্টেম আছে? দুনিয়াতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়। জজ সাহেবরে যদি মিনিস্টারে ফোন দেওয়া কয়, আমি অমুক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনি অমুক ব্রাহ্মণবাড়িয়া জজ সাহেব নিয়ে বলেছি, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, এমনি জজ সাহেব কব স্যার 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 কি আসামি অত নম্বর, শালার ঘরে বাতিজার ঘরে দুলাভাই, অত নম্বর আসামি, এটা আমার বাতিজার ঘরে শালার ঘরে দুলাভাই। তো জজ সাহেব আর মামলা এটা রাখবো, মামলা খালাস, ঠিক না? নি হ্যাঁ, আমাদের দেশে জজ সাহেবরে গোয়াল মাছ খাওয়াইলেই মামলা খালাস হয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে গোয়াল মাছ খাওয়ানোর সাহস আসেনি সাহার ঘরের কেউ, যে আমি তো বিল জল মাল রাখছি, আল্লাহর একটা মাছ দিলেই সুযোগ আছে? কঠিন আদালত। এখন এজন্য ওই যুবক চিন্তা করে, না আমি যাব না, আমি লাশের পাশে বসে থাকবো, কেউ না কেউ তো লাশের খুঁজে আসবে, আসলে পরে আমি নিজের থেকে বলবো এই খুনটা আমি করছি, দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক, তবু আল্লাহর আদালতে বাঁচতে চাই। আজকে যদি এই তাকওয়া বাংলাদেশের মানুষের অন্তরে থাকতো, কত পুলিশ আর র্যাব লাগেনি, কি করেন আপনারা? পুলিশ আর র্যাব লাগেনি, কিন্তু আমাদের যেখানে মেহনত করা দরকার এখানে মেহনত নাই। উলামায়ে কেরাম যে ওয়াজ মাহফিল কইরা মানুষের তাকওয়ার কথা শোনায়, এটা তো সব ওয়াজ সরকারের পক্ষে যায়, প্রশাসনের পক্ষে যায়, ঠিক কি না? পুলিশে রাত দিন লাগাইয়া আসামি ধরতে পারে না, কুত্তা লাগায়, বিদেশি কুত্তা আসামি ধরার লাগে, ঠিক কি না? কোটি কোটি টাকার কুত্তা আনছে আসামি ধরতো, এরপর আসামি পায় না কেন? পাইতো না কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসবে। যখন এই চিন্তা করব যে আমি বাঁচতে পারলাম দুনিয়ার আদালত থেকে, কিন্তু আল্লাহর আদালতে কিভাবে বাঁচবো, এই চিন্তা না আসা পর্যন্ত কুত্তা আনতে পারো, আসামি পাইতে না।
ঠিক কিনা জোরে খাও, আসামি বাইতা না। আর এই কাজটা উলামায়ে কেরাম করতেছে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল কইরা যুবকরা করতেছে, যুব সমাজে আয়োজন কইরা করতেছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় কিভাবে ঢুকানো যায়। যদি এই ভয় ঢুকে যায় তাহলে কুত্তাও লাগতো না, বিলাইও লাগতো না, পুলিশও লাগতো না, আর্মিও লাগতো না, আসামি অপরাধ করতোই না। আর যদি করো তাহলে কইব আল্লাহ তোমার আদালতে বাঁচতাম চাই, দুনিয়ার আদালতে যদি আমার বিচার হয়ে যাক, তোমার আদালতে বাঁচতে চাই। ঠিক কি না প্যারে হাজিরিন? এজন্য সরকার আর প্রশাসন এরা তো ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ দেওয়ানোর কথা ছিল সরকারের, মানুষে গেলে দিত। এই কামটা তো এদের কামটা আমরা করতেছি, প্রশাসনের কামটা আমরা করতেছি। আমরা আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে হয়, জনগণের জানমালের নিরাপত্তা কিভাবে হয়, এই বিষয় আমরা বুঝাইতেছি। এই বিষয়ে যুবকরা উদ্যোগ নিতেছে, এই বিষয়ে ওয়াজ মাহফিলে আলোচনা হইতেছে। তাহলে এই ওয়াজ মাহফিলের যাবতীয় খরচ তো প্রশাসন আর সরকারের নেওয়ার কথা। কিন্তু আমাকে দেশে উল্টা 16-17 বছর আমরা দেখছি ওয়াজ করাইতে গেলে আরো উল্টা পারমিশন লইয়া অন লাগে, আনলে এই বেজাল, নাইলে এই বেজাল, নাইলে এই ওয়াজ বন্ধ, এই ওয়াজ বন্ধ, এইভাবেই গেছে দিন। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, জন্য ওই যুবক বয়ে রয়েছে লাশের পাশে। এর ভিতরে ওই বুড়া মানুষটার খুঁজে সন্ধ্যাবেলা তার 2 ছেলে আসছে। বাপ যায় না বাড়িতে, বাপের খুঁজে তো আসবে। আইসা দেখে বাবার লাশ, পাশে আর একটা উটও মরে রয়েছে। কিন্তু বাবার লাশের পাশে একটা যুবক বইয়া রয়েছে। দেখছেন নি? আমরা বাংলাদেশে বই থাকবো না? আরে বাপ, বাংলাদেশে বই থাকবো 16 টুকরা, 17 টুকরা, 20 টুকরা, 25 টুকরা করে বস্তার মধ্যে বইরে তোর হয় গাঙ্গবাল হয়। এরপরে কেডায় ফেলাইছে? জামাই, জামাই ফেলাইছে বউরে কাইট্টা বস্তার বইরে। এই জামাই কইছিল তো বউরে ফালাইয়া কাইট্টা ফালাইয়া থইয়া আবার হোর বাড়িতে আইছে মেহমানদারি করবার লাগে। আইয়া শাশুড়ির আতের মুরগি খায়, গরু গুস খায়, আর খালি কয় মা আমার টেনশন করো না, টেনশন করো না, ফাইলিমু বুঝতেছি। কত বড় ডাকাত চিন্তা করছেন? লাগে ঢাকা শহরের নিউজ কইতেছি। কাম্মা টেনশন করেন না, ফাইলিমু। জায়গায় জায়গায় থানায় মামলা করছি, পুলিশ লাগাইছি, সারাদিন ঘুরে বান্ধবী হলদের সাথে ঘুরে আড্ডা দেয়, আর শাশুড়ির বুঝাই যায়। শাশুড়ি মেয়েরে খুঁজতে গেছে, সন্ধ্যার সময় আইয়া শাশুড়ি রাতে রান খায়, মুরগি খায়। কত বড় ডাকাইতের ডাকাইত! এর ভিতরে কি জাত আল্লাহর ভয় ঢুকছে দেখছেন? হ্যাঁ। আর এই যুবক আল্লাহর ভীতি তার অন্তরে আছে দেখিয়া লাশটার পাশে বইয়ে দিছে। কেউ না কেউ লাশের খুঁজে তো আইব। 2টা ছেলে আওয়া মাত্রই আমার আব্বারে কে মারল। যুবক তখন ওইটা বলতেছে, বাইরে তোমাদের আব্বা? বলে হ। ঘটনা হলো এই, আমি খুন করেছি, তবে আমি ইচ্ছা করে খুন করি নাই রে ভাই। আমার গুসা উঠে গেছে, উনি আমার উটটা মেরে ফেলছে। উনিও কিন্তু ইচ্ছা করে উট মারে নেই, আমিও যে ঘুষিটা দিয়েছি রাগের মাথায় গোসার পোশাক, এটাও কিন্তু খুন করার লাগে না, কিন্তু অ্যাক্সিডেন্ট বইটা গেছে। এরপরে আমি নিজে স্বীকার করতেছি আমি খুন করেছি। আমি এখান থেকে ভাগতে পারতাম, কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই। আল্লাহু আকবার। মদিনায় ওমরের আদালতকে আমি এত ডরাই না, কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই। চলো ওমরের আদালতে আমাকে নিয়ে চলো, বিচার যা হয় হবে। 2 ভাই ওই যুবককে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। আমিরুল মুমিনিন হযরত ওমরের আদালতে যুবককে দইরা আনা হলো। এইবার হযরত ওমর বিচারকের আসনে বসলেন। বৈশা বলতেছেন, কে খুন করেছে? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমি খুন করেছি, তবে ইচ্ছাকৃত না, অনিচ্ছায় করেছি। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি বলেন, যুবক ইচ্ছাকৃত না অনিচ্ছায় সেটা তো আমাদের দেখার বিষয় না, এটা আমাদের এখতিয়ারে না। কারণ দিলের হালত শুধু জানেন কে? তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জানে না, জানেন কে? দুনিয়ার মানুষের ফয়সালা হয় সাক্ষী প্রমাণের দ্বারা, স্বীকৃতির দ্বারা। তুমি যে খুন করেছ
এর পক্ষে কোনো সাক্ষী লাগবে না। তুমি নিজেই তো বলতেছো তুমি খুন করেছো, অতএব সাক্ষীর প্রয়োজন নাই। খুন সাব্যস্ত হয়ে গেছে, খুন তুমি করেছো। এইবার ওমরের আদালতের রায় হলো তোমার ফাঁসি। রায় হলো ফাঁসি। মনের শেষমেশ কোনো ইচ্ছা আসেনি পূরণ করার, পূরণ করব। যুবক বলতেছে আমিরুল মুমিনিন, বুঝেছি আমার ফাঁসির রায় হয়েছে, অসুবিধা নেই। আমি আল্লাহর আদালতে বাঁচার জন্য নিজে নিজে ধরা দিয়েছি। দুনিয়ার আদালতে ফাঁসি হয়ে যাক, তবু আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে বাঁচতে চাই। আমার শেষমেশ একটা ইচ্ছা হলো, আমাকে যদি একটু সময় দেন, আমি দ্রুত বেগে বাড়িতে যাব। বাড়ির পাশে একটা বাজার, এই বাজারে একটা ইহুদির দোকান আছে। এই দোকান থেকে আমি কিছু মাল কিনে আনছিলাম, আমি টাকাটা পরিশোধ করে নেই। যদি এই অবস্থায় টাকাটা পরিশোধ না কইরা আমার মৃত্যু হয়, তাহলে ওই ইহুদি মানুষটাই বলবো মুসলমান জাত বালা না, মুসলমান জাতটাই খারাপ, আমার কারণে মুসলিম জাতিল্লা গালি দিব। একটু সময় যদি দেন, একটু সুযোগ যদি দেন, আমি দ্রুত যাব বাড়িতে, যাইয়ে আমি বাজারে ওই ঋণটা পরিশোধ করব, কইরা আবার দ্রুত বেগে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এইবার বলেন, যুবক কেমনে তোমাকে আমি সুযোগটা দিব? তুমি বাড়িতে গেলে পরে আবার যে ফেরত আইবা, এর কি গ্যারান্টি আছে? নি ফাঁসির আসামি বাড়িতে গেলে আবার ফেরত আইব, এটার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে তোমার কোন ভরসা দিব? তবে একটা সুরত আছে, মদিনায় তোমার কোনো আপনজন কেউ আসেনি বলো? মদিনায় যদি তোমার কোনো আপনজন থাকে, তবে তাকে তোমার পক্ষ থেকে যদি জামিন বানানো হয়, তাহলেই শুধু তোমাকে আমরা একটু সুযোগ দিতে পারি। তুমি যদি নির্ধারিত টাইমের ভিতরে না আসতে পারো, তোমার পক্ষে যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে। এমন কোন লোক মদিনায় থাকলে তুমি বলতে পারো? যুবক বলতেছে আমিরুল মুমিনিন, এমন কোন লোক মদিনায় আমার নাই। মদিনায় আমার কোন আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নাই, অতএব এই রিস্ক কেউ নিবে না। ঠিক আছে, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন, আপনি আমারে ফাঁসি দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, যাও তার ফাঁসি কার্যকর করো। জল্লাদ সামনে আগায়া ওনাকে দইরা নিতেছে, ফাঁসিতে নিয়ে ঝুলাই দিবে যুবকরে। এমনি পিছন থেকে সাহাবায়ে কেরামের ভিতরে, মদিনার মানুষের ভিতর থেকে একজন মানুষ হাত উঠায় কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ওই ভাইয়ের পক্ষে জামিন কইলাম, আমি জামিন, আমি জামিন। মদিনার মানুষ সবাই তাকাইছে, কে সে? একজন খুনির পক্ষে জামিন হয়। ছায়া দেখে ইনি আর কেউ নন, ইনি আমার নবীর বড় মায়ার একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। হযরত তোমার ডাক দেয়া আবু যর, একটু চিন্তা করে তুমি কও, কারণ লোকটার তুমি চিনো না, সে বাড়িতে গেলে পরে না হইতে পারে, যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর, এই লোকটা তোমার কি কোনো আত্মীয় হয়? এই যুবক কি তোমার কোনো আত্মীয় হয়? তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছেনি? আবু যর গিফারি বলে, রক্তের সম্পর্ক নাই, তবে ঈমানের সম্পর্ক আছে। আমি আমার নবীর জবানে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি নবীর জবানে শুনেছি, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি। এজন্যই তো নূহ নবীর সন্তান কেনান ঈমান না আনার কারণে আল্লাহ পাক কয়, নূহ
কেনান তোমার পরিবার না, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, কারণ তার দিলের ভিতরে ঈমান নাই, দিলের ভিতরে ঈমান নাই। আল্লাহ পাক এবার পরিচয় শিখায় দিলেন, মুসলমানের পরিবার হবে কিসের সূত্রে? মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না, মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা। ঠিক কিনা জোরে কও? ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয়। এই কথা বলতেই আবু যর গিফারি বলতেছেন, আমি নবীর জবানে শুনেছি মুসলমানের ভাই, ঈমানের দ্বারা মুসলমানের পরিবার। অতএব আমার এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আপনি তারে বিদায় দেন, ছুটি দেন, আমি তার পক্ষ থেকে জামিন, নির্ধারিত সময়ের ভিতরে যদি না আসে আপনি আমারে ফাঁসি দিয়েন। এই কথা বলা মাত্রই হযরত ওমর লোকটারে, যুবককে অনুমতি দিয়ে দিলেন, দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে দিলেন। যুবক দ্রুত বেগে বাড়িতে চলে আসলো। একদিন, 2 দিন, 3 দিন লাগে যায়। ওমর কয়ে দিছে, শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি মদিনায় পৌঁছবা, জুম্মার পর পরই বিচার বসবে। যুবক কয়েকটা নিয়ে গেছে, বাড়িতে গিয়ে সে ঋণ পরিশোধ করছে। মার কাছে আইসা কয়, মা গো, মা বিদায় দাও গো, মা বিদায় দাও। বাবার কয়, বাবা বিদায় দাও, আর জীবনে তোমার সন্তান কোনোদিন আসবে না গো। মা তোমার হক আদায় করতে পারি নাই গো মা। মাই কয়, বাজান কি হয়েছে কটা কি হয়েছে, কান্দ কেন? যুবক কয়, মা ওমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। বিশ্বাস করো মা, তোমার ছেলে ইচ্ছা করে খুন করে নাই গো মা, ইচ্ছা করে খুন করি নাই, অনিচ্ছায় একটা খুন হয়ে গেছে গো মা। কিন্তু ওমরের আদালতে রায় হয়েছে ফাঁসি। আমার পরিবর্তে নবীর একজন সাহাবী জামিন হইছে, আবু যর গিফারি, এত দামি একজন সাহাবী। মাকে বিদায় দাও, দেরি করা যাবে না গো মা, জীবনের শেষমেশ আমার শেষমেশ তুমি একটু তুলায় খাওয়ায় দাও। মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া যুবক যখন রওনা দিয়ে দিছে, জীবনের শেষ বিদায় মার কাছ থেকে নেয়, বাবার কাছ থেকে নেয়। রাস্তার মধ্যে তার ঘোড়ার জিনপুষটা ভেঙে গেল, একটু সময় নষ্ট হয়েছে, যার কারণে জুম্মার আজানের সাথে সাথে সে মদিনায় পৌঁছতে পারে নাই। জুম্মার নামাজও শেষ হয়ে গেল, সাথে সাথে মদিনার মানুষ ওমরের আদালতের সামনে সবাই ভিড় করছে, নারী পুরুষ সবাই ভিড় করছে। যুবক আইসেনি, কিন্তু সবাই দেখে যুবক এখনো আসে নাই। আর হযরত ওমর তিনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন, যাও আবু যর গিফারিরে দইরে নিয়ে আসো, যে বলো যেই যুবকের পক্ষে সে জামিন হয়েছে যুবক আসে নাই, অতএব যুবকের বদলা তাকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনার মানুষ হাউমাউ করে কান্না করে, নারী পুরুষ শিশু সবাই কান্না করে। আবু যর গিফারির মুখে কান্না নাই, ইনি আর হাসে। এই অবস্থায় যদি আমার ফাঁসি হয়, মায়ার নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ নবী যদি কয়, আবু যর কেমনে আইছো? আমি কইব, মালি ওগো নবীজি, তোমার হাদিসের উপরে আমল কইরা তোমার কাছে আইছি। সুবহানাল্লাহ জোরে। আবু যর গিফারিকে মদিনার আদালতে হাজির করা হয়। মদিনার নারী পুরুষ সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে। কারণ আবু যর গিফারি সবার কাছে অনেক দামি, অনেক নিরিবিলি সাহাবী, নিজের সব সময় ছোট মনে করে রাখতেন। বিনয়ী তার মধ্যে ছিল বড় গুণ, সূরা ইখলাসের তেলাওয়াত ছিল তার কাছে বড় গুণ। এই আবু যর গিফারি তিনি আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, ওমরের আদালতে হাজির। এইবার আল্লাহর নবীর সাহাবী আবু যরকে ওমর বলতেছে, জল্লাদ যাও আবু যরকে ফাঁসিতে ঝুলাও। আবু যর গিফারিকে দইরা যখন ফাঁসিতে ঝুলানো হয়ে যাবে, তখন ওমর চায় দেখে মদিনার নারী পুরুষ সবাই হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর নিজেও কাঁদতেছেন। আল্লাহু আকবার জোরে কও। একজন খুনির কারণে এত বড় একজন সাহাবী আজকে ফাঁসিতে উঠবেন, কেমন করে মানেন? কেমন করে সেটা মানা যায়? এমন কি ওমর শুধু না, যেই জল্লাদ জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে কাঁদে না, ওই জল্লাদ আজকে আবু যরকে ফাঁসিতে ঝুলাবে, এজন্য জল্লাদও কাঁদতেছে। মদিনার ওই জল্লাদ কয়, আমি এক কদম আগাই আর এক কদম পিছাই। আল্লাহু আকবার জোরে কও। এক কদম আগায় আর এক কদম পিছায়। আজকে একজন খুনির কারণে এত বড় একজন সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে। যেই মাত্র ফাঁসির কাছাকাছি নিয়ে গেছে, সাথে সাথে একজন মানুষের চিৎকার দেয়া কয়, জল্লাদ
এ জল্লাদ থামো থামো থামো, ওই যে একটা দ্রুত বেগে একটা ঘোড়া মদিনার দিকে আইতেছে। অল্প সময়ের ভিতরেই সবাই দেখতে দেখতে দেখলো যুবকটা দ্রুত ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকে পড়লো, আদালত চত্বরে ঢুকে পড়লো। ঢুকে যুবক ঘোড়া থেকে নাই মাপ চায়, বলতেছে আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, মদিনার মানুষ আপনারাও মাফ করবেন। রাস্তায় আমার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে, মাপ চাই মাপ চাই। আমার ভাই আবু যর গিফারিকে নামায় দেন, আমার নবীর সাহাবীর আপনি নামায় দেন, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। মাপ চাই, দেরি হওয়ার কারণে সবাই মাফ করবেন, কারণ ইচ্ছাকৃত আমি দেরি করি নাই, ঘোড়াটার সমস্যা হয়েছিল জন্য দেরি হয়েছে। এইভাবে মদিনার মানুষের কাছে সে মাপ চাইয়া যখন জল্লাদের দিকে সামনে আগাইতেছে, রশির দিকে ঝুলতে যাইতেছে, মদিনার মানুষেরা যার যার চোখের পানি মুছতেছে। ঠিক আছে, আল্লাহ পাক আবু যরকে বাঁচাইছে, কিন্তু সবার ভিতরে আবার হিট করছে। যেই যুবক ফাঁসির আসামি হইয়া বাড়ি গেল, ওই বাড়ি থেকে আবার ফিরত আইলো। ওই যুবক ইচ্ছা কইরা কাউরে খুন করতে পারে না, অতএব সে যে কইছিল অনিচ্ছায় মারছে, কথাটাই ঠিক। এই বুঝতো সবার ভিতরে ঢুইকা পড়লো। যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর এত ভয়, এই যুবক ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না। এখন হযরত ওমর এই কথাটা বুঝে গেছেন, সবাই এই কথাটা বুঝে গেছে, কিন্তু মামলা তো করছে দুই ভাইয়ে, বাদী তো হলো ওই দুই ভাই। এরা মামলা যদি উড্ড না করে তাহলে তো ওমর মাপ দিতে পারেন না, জজ সাহেব মাপ দিতে পারে না। বাদী যদি মামলার আসামিরে মাফ না করে, জজ সাহেবের এখতিয়ার নাই মাফ করে দেওয়ার। এইবার হযরত ওমর তাকাইতেছেন, সবাই দুই ভাইয়ের দিকে তাকায়। ওই দুই ভাইও বুঝে গেছে ইচ্ছা করে যুবক তার বাবারে খুন করে নাই। সাথে সাথে ওই দুই যুবক যেই মাত্র রশিদে মাত্র লাগাবে, এমনি দুই যুবক ডাক দেয়া কয়, জল্লাদ থামো, আমার ভাইকে ফাঁসি দেওয়া লাগবে না, আমরা বুঝে গেছি মামলা আমরা উড্ড করলাম, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা হলাম তিন ভাই। আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি বলছিলাম তাকওয়া কাকে বলে? কয় আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারে কয়? একটা উদাহরণ দিলাম, যে যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবো, এই যুবক মানুষের চোখে ডরাইতো না, আল্লাহর চোখে বেশি ডরাইবো। ঠিক না? জোরে কও। মানুষের শোনাটারে বেশি ডরাইতো না, আল্লাহর শোনাটারে বেশি ডরাইবো। মানুষের দেখাটারে ডরাইতো না, আল্লাহর দেখাটারে বেশি ডরাইবো। ঠিক কিনা? জোরে কও। যেই মানুষের অন্তরের মধ্যে মানুষের দেখাটারে বেশি ডর, মানুষের শোনাটার বেশি ডর, মানুষের এরকম দেখাটার বেশি ডর, সে তো মানুষের চোখে ফাঁকি দিয়েই গুনাহ করে ফেলবো। আর যেই মানুষের কাছে আল্লাহর দেখা এটা সবচেয়ে বেশি ডর, সে মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দিত না। ভাইরা আমার, এজন্য আল্লাহ কইছে, আল্লাহ ইন্না, শুনো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। দেখেন, এই যুবকের অন্তরে আল্লাহর ভয় ছিল বিদায় এই যুবকের কথাটা কিন্তু কেউ মানতেছে না, কেউ বিশ্বাস করতেছে না। বিশ্বাস তো করার কথাও না। তুমি ইচ্ছা করে ফোন করছো না অনিচ্ছা করছো, এটা কোনো মানুষের হাত আছে? এটা হ্যাঁ, আমার অনিচ্ছা আমি মারছি, আমার ইচ্ছা ছিল না, এটা আমার দিলের এই কথার পক্ষে কোনো মানুষ সাক্ষী দেওয়ার মতো শক্তি আছে? এটা একমাত্র কার হাতে? কিন্তু এই কথাটা সে আল্লাহর ভয় অন্তরে রাখতে চলার কারণে
ওই যে আল্লাহ কইছে তোমার বিপদ আপদে আমি তোমার পাশে থাকবো, তার ওই দিলের কথাটা, তার কথার সত্যতাটা আল্লাহ সমস্ত মানুষের দিলের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন।